এই এপিসোডের শুরুতে আমরা হোয়াইট ডেভিলকে দেখতে পাই, আর সে সেখানে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে। তখন সে সেখানে দাঁড়িয়ে বলছিল, আমার মানুষদেরকে মারতে অনেক ভালো লাগে, কিন্তু আমি একদিন লর্ড ক্রিমসামের সাথে ফাইট করার জন্য চলে যাই। আর সেই ফাইটের মধ্যে লর্ড ক্রিমসাম তার এক অ্যাটাকের সাথেই আমার বডি থেকে আমার হাত আলাদা করে দেয়। আর এরপর থেকেই আমি এখানে তার ওয়াচডগ হয়েই কাজ করছি। আর যখনই তার নজর টাওয়ারের নিচে যায় তখন সে দেখতে পায় সেখানে অনেকগুলো ঘোল চলে এসেছে। আর এগুলোকে দেখার পর সে বলে, তাহলে আমি আবার মানুষ মারার একটা সুযোগ পেয়েছি। তখনই সে দেখতে পায় সেখানে জাগারনট চলে এসেছে, আর সে সেখানে তার এক অ্যাটাকের সাথেই অনেকগুলো ঘোলকে মেরে ফেলেছে। তখন হোয়াইট ডেভিল বলে, সে তো জাগারনট দ্য ট্রাইডেন্ট, আর সে ব্ল্যাক টাওয়ারের রুলার, আর সে অনেক বেশি পাওয়ারফুল। তখনই আবার তার নজর ইউকেমের উপর পড়ে। তখন সে বলে, সে তো হোয়াইট টাওয়ারের রুলার, আর সেও অনেক বেশি পাওয়ারফুল। আর যখন তারা দুজন একজন আরেকজনকে দেখে তখন তারা সবকিছু ছেড়ে একজন আরেকজনের উপর অ্যাটাক করে দেয়। আর এই সব কিছু দেখে হোয়াইট ডেভিল ভাবছিল, আমি এখন তাদের ফাইটের মধ্যে কি করে যেতে পারি, আমি এখানে তাদের উপর কি করে অ্যাটাক করব। তখনই সেখানে তাদের ফাইটের মধ্যে শ্যাডো চলে আসে। আর যখন সে তাদের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করে তখন ইউকেমে বলে, আমি জানি তুমি সেই পার্সন যার এক নামে এখন পুরো রয়্যাল ক্যাপিটালই ভয় কাঁপে। আর ইউকেমের কথা শুনে জাগারনটও শ্যাডোকে চিনে ফেলে আর বলে, ও তাহলে সেই পার্সন তুমি তুমি যে কেউ হও না কেন, আমার তোমাকে দিয়ে কি কাজ। এটা বলে সে সেখানে ক্রিমসন টাওয়ারের গেট তার সর্ডের এক অ্যাটাকেই ভেঙে ফেলে। আর যখন সে সেখান থেকে যেতে শুরু করে তখন শ্যাডো বলে, টাইম অনেক কম, চাঁদ পুরোপুরি লাল হয়ে গেছে আর ফ্রেমসি শুরু হয়ে গেছে। তখন ইউকেমে শ্যাডোকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে আমাদেরকে এই ঘোলের সিচুয়েশনটা বলতে যাচ্ছ? তখনই জাগারনট বলে, আমিও এই রেড মুনের রুমার সম্পর্কে জানি। এটা বলা হয় যদি রেড মুন আসে তাহলে 3টা কিংডম ধ্বংস হয়ে যায়। এই কথা বলে জাগারনট সেখান থেকে চলে যায়। তখন ইউকেমে শ্যাডোকে বলে, তুমি এখানে আমার লোকদেরকে সাহায্য করেছো, তাই আমার মনে হয় আমরা একজন আরেকজনের ফ্রেন্ড হতে পারবো। এটা বলে সেও সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দেখে উপর থেকে হোয়াইট ডেভিল বলে, এটা কি করে হতে পারে, এই গেট তো পুরোপুরি আর্টিফ্যাক্ট দিয়েই তৈরি হয়েছিল। জাগারনট তার এক অ্যাটাকের সাথেই এই গেট কি করে ভেঙে ফেলেছে। এখানে ইউকেমে আর জাগারনট তারা দুজনই ব্লাড কুইনকে মারতে চায়, তারা দুজনই তো অনেক বেশি পাওয়ারফুল। তখনই তার নজর শ্যাডোর উপর পড়ে, আর সে শ্যাডোকে দেখার পর বলে, আমি তার ভেতর থেকে কোনো পাওয়ারই সেন্স করতে পারছি না, আমার মনে হয় আমি তার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এই সব কিছু ভেবেই সে শ্যাডোর উপর অ্যাটাক করার জন্য চলে যায়। তখনই আমরা দেখতে পারি শ্যাডো নিমিষের মধ্যেই তার বডি পার্ট কেটে আলাদা আলাদা করে দেয়। আর এই সব কিছুই এত ফাস্ট হয়েছে যে হোয়াইট ডেভিল এই জিনিসটা বুঝতেই পারেনি যে এখানে তার সাথে কি হয়েছে। তখন শ্যাডো হোয়াইট ডেভিলকে বলে, যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাও, চাঁদ পুরোপুরি লাল হয়ে গেছে আর আমাদের হাতে সময় খুব কম আছে। এটা বলে শ্যাডো সেখান থেকে চলে যায়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা এই টাউনের একটা লাইব্রেরির মধ্যে বিটাকে দেখতে পাই। আর সে এখানে একটা বই রিড করছিল। আর সে সেখানে জানতে পারে অনেক বছর আগে এই সিটির টেকনোলজি অনেক বেশি হাই ছিল, আর ডিমনসি তাদের পাওয়ারের একটা সোর্স ছিল। তখন বিটা বলে, এসব কিছু তারা কোথা থেকে জানতে পেরেছে। তখনই বিটা দেখতে পারে কাগনোকে খুঁজতে খুঁজতে ক্লেয়ার আর মেরি সেই টাওয়ারের মধ্যে চলে এসেছে। এর মানে এই লাইব্রেরিটাও এই টাওয়ারের মধ্যেই। আর যখন বিটা তাদেরকে দেখে তখন সে বলে, আমাকে তো বলা হয়েছিল এখানে আমাদের মেম্বার ছাড়া যারাই আসবে তাদেরকে শেষ করে দিতে, কিন্তু এখন আমি কি করব? আমার মনে হয় না আমি এখানে তাকে মারতে পারবো। আর এই কথাটা সে এখানে ক্লেয়ারকে দেখে বলছিল। তখন বিটা ক্লেয়ারকে বলে, আমার এখানে তোমাদের সাথে ফাইট করার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। এটা শুনে ক্লেয়ার বিটাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? তখন বিটা বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমার নাম ক্লেয়ার কাগনো, আর কিছুদিন আগেই তুমি বুশিং ফেস্টিভ্যালের উইনারও হয়েছো। তখন ম্যারি ক্লেয়ারকে বলে, তাকে দেখে আমার মনে হচ্ছে না সে কোনো ভ্যাম্পায়ার, আর তাই আমাদের তার সাথে ফাইট করার কোনো দরকারও নেই, আর এমনিতেও তার অনেকগুলো ফ্রেন্ড এখানেই আছে। তখনই আমরা দেখতে পারি সেখানে রোজ অরিয়ানাও আছে। তখনই ক্লেয়ার বিটাকে জিজ্ঞেস করে, তুমি কে আর তুমি এখানে কি করছো? তখন বিটা বলে, আমি শ্যাডো গার্ডেন থেকে বিটা। এটা শুনে ক্লেয়ার বলে, তাহলে তোমরা সেই পার্সন যারা আমাদের স্কুলকে ধ্বংস করে দিয়েছিলে, আর এখন কি তোমরা এই টাওয়ারকেও ধ্বংস করার জন্য এখানে এসেছো? তখন বিটা বলে, না আমি তো শুধু পজেস পার্সনদের উপর রিসার্চ করার জন্য এখানে এসেছি, আর যদি এখানে আমার রিসার্চ কমপ্লিট করতে হয় তাহলে আমাকে প্রোগিনেটার ভ্যাম্পায়ারের ব্লাডের প্রয়োজন হবে। এই কথা শুনে ম্যারি বিটাকে জিজ্ঞেস করে, এখানে সেই ভ্যাম্পায়ারের সাথে তোমাদের পজেস পার্সনদের কি সম্পর্ক?
তখন বিটা বলে আমি তাদের অরিজিনকে ট্র্যাক করেছি, আর এই সব কিছুর পর আমি এটা জানতে পেরেছি ভ্যাম্পায়ার আর পোজেস তাদের অরিজিন সেম, শুধু সময়ের সাথে সাথে তারা তাদের অরিজিন চেঞ্জ করে ফেলে। তখন বিটা বলে আমাদের ব্লাড কুইনের উপর রিসার্চ করা দরকার, কারণ সে একটা প্রোগ্রেটিভ ভ্যাম্পায়ার। এটা শুনে ম্যারি বলে তোমরা এসব কিছুই করতে পারবে না। এটা শুনে বিটা বলে আমার প্রিয় এনশিয়ান ভ্যাম্পায়ার হান্টার, তুমি আমার কথায় কেন রাগ করছো? যখন ম্যারি বিটার মুখে এই কথা শুনে তখন সে বিটাকে জিজ্ঞেস করে তোমরা কি আমার সম্পর্কেও সব কিছুই জানো? তখন বিটা বলে হ্যাঁ, আমরা সব কিছুই জানি। আমি শুধু তোমাদের কাছে এটা চাই যে তোমরা আমাদের রাস্তায় আসবে না, আর আমরাও তোমাদের রাস্তায় আসবো না। এই কথা শুনে ক্লেয়ার বলে ঠিক আছে, কিন্তু তুমি কি আমাকে একটা কথার উত্তর দিতে পারবে? পোজেসদেরকে ঠিক করার কি কোনো পদ্ধতি আছে? তখন বিটা বলে এই সম্পর্কে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। এটা শুনে ক্লেয়ার বলে ঠিক আছে। তখন ক্লেয়ার ম্যারিকে বলে ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে এগোই। যদি আমরা এখানে বেশি দেরি করে ফেলি তাহলে আমরা আমার ভাইকে বাঁচাতে পারবো না। এই কথা শুনে বিটা ক্লেয়ারকে জিজ্ঞেস করে তোমার ভাইয়ের কি হয়েছে? তখন ক্লেয়ার বলে আমার ভাইকে তারা কিডন্যাপ করে ফেলেছে, আর তারা আমার ভাইয়ের স্যাক্রিফাইস দিতে চায়। এই কথা শুনে রোজ অনেক বেশি অস্থির হয়ে যায়, আর সে ক্লেয়ারকে জিজ্ঞেস করে তুমি এখানে যা বলছো তা কি সত্যি? আর এইসব দেখে বিটা সেখানে বলে নাম্বার 666 চুপ হয়ে যাও। আর বিটার কথায় সেও সেখানে চুপ হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে এইসব কিছুর জন্য বিটার কাছে ক্ষমা চায়। আর যখন ক্লেয়ার আর ম্যারি সেখান থেকে যাচ্ছিল তখন ক্লেয়ার তাদেরকে বলে তোমরা আমাদের রাস্তায় এসো না। তখনই বিটা ম্যারিকে জিজ্ঞেস করে তোমরা কি আবার এই প্লেসটাকে হেভেন বানাতে যাচ্ছ না? আর এটা শুনে ম্যারি সেখানে তার কথার কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আর যখন তারা সেখান থেকে চলে যায় তখন বিটা বলে নাম্বার 666 তুমি আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছো। তখন রোজ আবার এর জন্য তার কাছে ক্ষমা চায়। তখন বিটা বলে এখানে আমাদের কাজ শুধু এই জায়গার ইনভেস্টিগেট করা আর কিছুই না, আর লর্ড শ্যাডো, ব্লাড কুইন আর বাকি যা কিছু আছে সব কিছুকে হ্যান্ডেল করে নেবে। এই জন্য তারা এখানে কাউকে স্যাক্রিফাইস করতে পারবে না। এই জন্য তোমার এই সব কিছু নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এই কথা শুনে রোজ সেখানে একটু রিলিফ ফিল করে। তখন বিটা মনে মনে বলছিল এখানে আমার বেবি সিটিং করতে হচ্ছে। তখনই সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই ক্লেয়ার আর ম্যারি অনেক ব্রুটালি সেখানের ভ্যাম্পায়ারদেরকে মারছিল। আর সেখানে তারা শুধু তাদের গলা কাটছিল না, এর সাথে তারা তাদের হার্টের মধ্যেও শর্ট ঢুকিয়ে দিচ্ছিল। এর কারণ তারা ইমমর্টাল, এরকমটা না করলে তারা মরবে না। আর এর সাথে তাদের আরও একটা উইক পয়েন্ট হলো তারা সূর্যের আলোতে যেতে পারে না। আর এই সব কিছুই ম্যারি সেখানে ক্লেয়ারকে বলছিল। তখন ক্লেয়ার ম্যারিকে বলে তুমি সেখানে বিটার সামনে অনেক অদ্ভুত ব্যবহার করছিলে, আর আমার মনে হচ্ছে তুমি ভ্যাম্পায়ারদের সাইড নিচ্ছ। তুমি আমাকে সত্যি করে বলো তুমি এখানে কি করতে চাও? তখন ম্যারি বলে আমি শুধু ব্লাড কুইনকে শেষ করতে চাই, আর আমি এত বছর ধরে এরই জন্য বেঁচে আছি। তখন ক্লেয়ার তাকে জিজ্ঞেস করে বিটা সেখানে হেভেন সম্পর্কে কি বলছিল? তোমাকে তো দেখতে একটা এলফের মতোও লাগে না, কিন্তু সে সেখানে তোমাদের 1000 বছর পুরনো সেই রোমার্স কি করে জানে? এইসব কথা শুনে ম্যারি বলে ক্লেয়ার তুমি আমার থেকে কোনো দিক দিয়েই আলাদা না। একটা পোজেস কখনো ফুললি হিউম্যান হতে পারে না। এসব সম্পর্কে তো প্রায় সবাই জানে, তাহলে তুমি আমাকে এত স্টুপিড কোশ্চেন কেন জিজ্ঞেস করছো? সবার কাছেই তাদের একটা না একটা সিক্রেট থাকে, আর এখানে আমি তোমার সিক্রেট জিজ্ঞেস করব না, আর এর বদলে তুমিও আমার সিক্রেট জিজ্ঞেস করবে না। আর যখন তারা সেখান থেকে যাচ্ছিল তখনই তাদের সামনে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তখনই তারা সেখানে অনেক পাওয়ারফুল ম্যাজিক এনার্জি সেন্স করতে পারে। আর এই জিনিসটা সেন্স করার পর ম্যারি বুঝতে পারে যে সেখানে জাগারনট চলে এসেছে, আর সে সেখানে অনেক পাওয়ারফুল ভ্যাম্পায়ারদেরকে মারছিল। আর সে তাদের কাছে জিজ্ঞেস করছিল আমাকে বলো ব্লাড কুইন কোথায় আছে? তাকে দেখে তারা দুজনই সেখানে লুকিয়ে পড়ে। তখন ক্লেয়ার ম্যারিকে জিজ্ঞেস করে তুমি কি তাকে চেনো? তখন ম্যারি বলে হ্যাঁ, সে জাগারনট, আর সে ব্ল্যাক টাওয়ারের বস। তুমি তো এখানে তার পাওয়ার দেখতেই পারছো যে সে এখানে কতগুলো পাওয়ারফুল ভ্যাম্পায়ারদের সাথে একাই ফাইট করছে। সে এই সিটির মধ্যে সবথেকে পাওয়ারফুল পার্সনদের মধ্যে একজন। আমরা যদি তার সামনে না যাই তাহলে এটা আমাদের জন্যই ভালো হবে। আর যখন তারা এইসব কথা বলছিল তখনই জাগারনট তাদেরকে সেন্স করে ফেলে। তখনই সে তাদের সামনে চলে আসে আর তাদেরকে বলে তোমরা এখানে কি ভেবেছো? তোমরা কি আমার সামনে লুকোতে পারবে? এই কথা বলে সে সেখানে ক্লেয়ারের মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে, আর সেই পাঞ্চের জন্য ক্লেয়ার ফ্লোর ভেঙে নিচে চলে যায়। তখনই জাগারনট তার শর্টের সাহায্যে ম্যারির উপরে অ্যাটাক করে দেয়। তখন সে বলে আমি ভেবেছিলাম তোমরা এখানে পাওয়ারফুল হবে, কিন্তু আমার মনে হয় আমার ইনস্টিন এখানে ভুল ছিল। তখনই সে দেখতে পারে ক্লেয়ার সেখান থেকে উঠে তার পায়ের ভেতর শট ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে জাগারনট বলে তুমি তো অনেক বেশি স্ট্রং, আজ পর্যন্ত আমার পাঞ্চ থেকে কেউ বাঁচতে পারেনি। এটা বলে সে তার শর্টের সাহায্যে ক্লেয়ারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্লেয়ার তার অ্যাটাক ডজ করে ম্যারির সামনে চলে আসে।
আর যখন তার নজর ম্যারির উপর পড়ে তখন সে দেখতে পারে ম্যারির অবস্থা তো এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে। এটা দেখে সে সেখানে তাড়াহুড়ো করে তাকে হিল করতে শুরু করে। তখন ম্যারি বলে, আমার উপর এই জিনিসটা কাজ করবে না, আমাকে হিল করার জন্য অন্য কিছুর প্রয়োজন। এটা বলে সে সেখানে ক্লেয়ারকে কিস করে, আর এরই সাথে সে ক্লেয়ারের মুখ থেকেই রক্ত চুষে নেয়। আর যখন সেখানে তাদের প্রসেস শেষ হয়ে যায় তখন ক্লেয়ার সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে, আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন আমরা দেখতে পারি ম্যারি সেখানে ফুললি হিল হয়ে গেছে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি পাওয়ার আপ হয়ে গেছে। তখন সে সেখানে উঠে দাঁড়ায়, আর এরই সাথে সে জাগারনটের উপর অ্যাটাক করে দেয়। আর সেখানে জাগারনটও তার অ্যাটাকগুলো খুব সহজেই ব্লক করছিল। তখন সে বলে, তুমি নিশ্চয়ই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, কিন্তু এখনও তুমি আমার সামনে কিছুই না। এটা বলে সে সেখানের গ্রাউন্ডের উপরই অ্যাটাক করে দেয়, আর এরই জন্য সেই প্লেসটা পুরোপুরি ধুলোয় ভরে যায়। আর সেখানে ধুলোর জন্য তারা সেখানে কিছুই দেখতে পারছিল না। তখনই জাগারনট অনেক স্পিডে তাদের পেছনে চলে আসে, আর সে যখন ক্লেয়ারের উপর অ্যাটাক করবে তখন ক্লেয়ার ভাবছিল, আমার মনে হয় আমি এখানেই মরে যাব। আর এরই জন্য সে সেখানে কাগনের কাছে ক্ষমা চায়। তখনই আমরা দেখতে পারি সেখানে শ্যাডো চলে এসেছে, আর সে সেখানে আসার সাথে সাথেই জাগারনটের সর্ডের উপর এসে দাঁড়ায়, আর এরই সাথে সে জাগারনটের মুখের মধ্যে একটা কিক করে, আর সে তাকে সেই টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। আর তখন জাগারনট সেখানে অনেক বেশি রেগে যায়, আর সে শ্যাডোকে বলে, তুমি এখানে কি করছো? আর এই সব কিছু দেখে ক্লেয়ার আর ম্যারি অনেক বেশি শক ছিল। আর যখনই তারা শ্যাডোর দিকে তাকায় তখন শ্যাডো বলে, ফ্রেন্ডশিপ শুরু হয়ে গেছে আর আমাদের হাতে খুব কম সময় বেঁচে আছে। আর সে সেখানে তাদেরকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দেখে ম্যারি বলে, আমি শুনেছিলাম চার্চ তাকে তাদের এনিমি মানে। তখন ক্লেয়ার বলে, শ্যাডো কি এখানে আমাদেরকে বাঁচানোর জন্য এসেছিল? তখন ম্যারি ক্লেয়ারের কাছ থেকে ক্ষমা চায় তার বডি থেকে রক্ত চোষার জন্য। এটা শুনে ক্লেয়ার বলে, ঠিক আছে, আমি এই সব কিছু সম্পর্কে ভুলে গেছি, কিন্তু এখানে আমি তোমার সিক্রেট সম্পর্কে জেনে গেছি যে তুমি একটা ভ্যাম্পায়ার। তখন ম্যারি বলে, হ্যাঁ আমি একটা ভ্যাম্পায়ার। তখন ম্যারি ক্লেয়ারকে বলে, ঠিক আছে, তাহলে আমি আমার সব সিক্রেট সম্পর্কে তোমাকে বলছি, যে আমি আসলে কে। আর এর সাথে আমি এখানে তোমাকে ব্লাড কুইনের সত্য সম্পর্কেও বলবো। তখন সে বলে, আজ থেকে 1000 বছর আগে এখানে ভ্যাম্পায়ারদেরই রাজ ছিল। তারা এখানে মানুষদেরকে মেরে তাদের ব্লাড পান করত, আর এটা তাদের জন্য শুধুমাত্র একটা গেম ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষরাও ভ্যাম্পায়ারদের সবগুলো উইকনেস সম্পর্কে জানতে পেরে যায়, আর তখন থেকেই তারা ভ্যাম্পায়ারদেরকে মারা শুরু করে দেয়। আর তারা সেই সময় এই পরিমাণ ভ্যাম্পায়ারদেরকে মারতে শুরু করে, যার জন্য এই ওয়ার্ল্ড থেকেই ভ্যাম্পায়ারদের প্রায় অস্তিত্বই মিটে গিয়েছিল। কিন্তু সেই সময় ব্লাড কুইন হিউম্যানদের সাথেই তাদের রুলার হিসেবে ছিল। সে সাধারণ মানুষদের সাথে খুশি খুশি থাকতে চেয়েছিল, আর সেই সময় তো সে ব্লাড পান করাও বন্ধ করে দিয়েছিল। আর তার দেখা দেখি তার যত ফলোয়াররা ছিল, এর মানে আমরা তারই সাথে ব্লাড পান করা বন্ধ করে দিয়েছিলাম। আর এরই জন্য আমরা আমাদের পাওয়ার হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এর বদলে আমরা একটা জিনিস পেয়েছি, আর সেই জিনিসটা হলো সূর্যের আলোতেও কাজ করার অ্যাবিলিটি। আমাদের ভেতর থেকে রক্ত পান করার অভ্যাস চলে গিয়েছিল, আর এরই জন্য আমরা হিউম্যানদের সাথে একসাথেই মিলে বসবাস করতে শুরু করি। কিন্তু আমাদের কুইনের জন্য এই জিনিসটা একটু কষ্টকর ছিল, কারণ সে যতটাই ব্লাড থেকে নিজেকে দূরে রাখত ধীরে ধীরে সে ততটাই উইক হচ্ছিল। আর এরই সাথে তার বডি যখনই সানলাইটের কন্টাক্টে আসতো তখনই তার বডি জ্বলতে শুরু করত। কিন্তু এই সব কিছুর পরেও সে এই প্লেসটাকে হেভেন বানাতে চেয়েছিল, যে এমন একটা জায়গা যেখানে হিউম্যান আর ভ্যাম্পায়ার একসাথেই বসবাস করতে পারে। আর এরকমটাই হয়েছিল। কিছু সময়ের জন্য সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই একদিন রেড মুনের রাত চলে আসে, আর এটা 1000 বছরে শুধু একবারই আসে। আর সেই রাতে ভ্যাম্পায়ারদের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, আর তখন ব্লাড কুইন তার ব্লাড পান করার পিপাসাকে কন্ট্রোলে রাখতে পারছিল না। আর তখনই সেখানে ক্রিমসন লর্ড চলে আসে, আর সে ব্লাড কুইনকে একটু ব্লাড পান করিয়ে দেয়। আর সেই ব্লাড পান করার জন্য সে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না, আর এরই জন্য সে সেখানে একেবারে পাগল হয়ে যায়। তখন তিনি তারপর থেকে 3 দিন আর 3 রাত একাধারে মানুষদেরকে মারতে শুরু করে দেয়, আর সে শুধু সেখানে তাদের ব্লাড পান করার জন্যই তাদেরকে মারছিল। আর এরই জন্য তার তৈরি হেভেন সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর এই সব কিছু চলাকালীন সময় 3টা কিংডমই অনেক বেশি সাফার ফেস করেছিল, আর আমি শুধু সেখানে যারা মরে গিয়েছিল তাদের ব্লাড পান করার কারণেই সেই মোমেন্টে সার্ভাইভ করতে পেরেছিলাম। আর এই সব কিছু শেষ হওয়ার পর আমার কুইনের সাথে দেখা হয়, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তখন কুইন ম্যারিকে বলে, আমার ভুল হয়ে গেছে, আর আমি এই জিনিসটা আবার রিপিট করতে চাই না। এই জন্য আমার মৃত্যুর পর আমার বডি সমুদ্রের মধ্যে ফেলে দিও, যাতে করে আমি আবার রিভাইভ হতে না পারি। আর এইসব কথা বলার পর ব্লাড কুইন
একটা ড্যাগারের সাহায্যে তার হার্টের মধ্যে স্টেপ করে। আর সে কোনো অর্ডিনারি ভ্যাম্পায়ার ছিল না, এই জন্য তার বডি সেখানে ডিস্ট্রয় হয়নি, কিন্তু সেখানে তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। আর আমি তার লাস্টের কথাটা ফলো করিনি। আর এটাই আমার সবথেকে বড় ভুল ছিল, কারণ সেই সময় লর্ড ক্রিমসন আর তার ফলোয়াররা সেখানে চলে আসে। আর তারা তখন আমার উপর অ্যাটাক করে আমার কাছ থেকে কুইনের বডি নিয়ে যায়। তখন সে সেখানে আমাকে না মেরে আমাকে এটা বলে যায়, আমি এর জন্য প্রে করব, যাতে করে তুমি 1000 বছর পর রেড মুনের রাতে আবার আমাদের সাথে জয়েন হতে পারো। তখন ম্যারি বলে, লর্ড ক্রিমসন কুইনকে দিয়ে সেই কাজটা করাতে চায় যেই কাজ কুইন করতে চায় না। আর এই সব কিছুর পর কুইন আমাকে কি করে ক্ষমা করতে পারে? তখন ক্লেয়ার বলে, আমিও তোমার থেকে খুব বেশি ভালো না, আমিও পজেস। আর আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি কিছু জিনিস নোটিস করতে পেরেছিলাম। আর আমার মনে হয় আমি কিছু বছরের মধ্যেই একটা মনস্টারে পরিণত হয়ে যাব। আর আমি এটা চাই যে আমার সাথে এই সব কিছু হওয়ার আগেই আমার ভাই কিছু একটা অ্যাচিভ করুক। আর এরই জন্য আমি তাকে এখানে নিয়ে এসেছিলাম। আর আমারই জন্য সে এখানে কিডন্যাপ হয়ে গেছে। আর আমি এখন এসব কিছুর পর তার কাছে কি করে ক্ষমা চাইবো? তখন ক্লেয়ার ম্যারিকে জিজ্ঞেস করে, তোমরা যেই হ্যাভেনের কথা বলছো, তোমরা কি সেই হ্যাভেন আবার বানাতে পারবে না? তখন ম্যারি বলে, না, আমি আবার সেই ভুলটা রিপিট করতে চাই না। আর আমারও এই জিনিসটার উপর বিশ্বাস আছে যে কুইন চায় সে মরে যাক। তখন ক্লেয়ার বলে, তুমি ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার সাথে কথা বলবে না। তাই চলো এখন আমরা আমাদের নতুন মিশনে যাই। আর আমরা এখন ক্রিমসন লর্ডের সবগুলো প্ল্যানকে ডিস্ট্রয় করে তোমাদের কুইনকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। আর এই সব কথা শুনে ম্যারিও খুশি হয়ে যায় আর সে তাকে ধন্যবাদ জানায়। তখন তারা সেখানে একজন আরেকজনের সাথে হাত মিলায় আর বলে, আমিও তোমাকে তোমার ভাইকে রেস্কিউ করতে সাহায্য করব। এটা শুনে ক্লেয়ার বলে, সেই কাজ আমি নিজে থেকেই করে নেব, তুমি শুধু তোমার কাজের উপরই ফোকাস করো। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা শ্যাডোকে দেখতে পাই। সে সেখানে ভ্যাম্পায়ার্সদের ট্রেজার রুমে চলে এসেছে। তখন সে বলে, আমার মনে হয় কিছুক্ষণ আগে আমার বোনের সাথে আমার দেখা হয়েছিল। তখন সে বলে, এসব কথা ছাড়ো, আমি জানি সে তার খেয়াল নিজে থেকেই রাখতে পারবে। তখন শ্যাডো সেখানের জিনিসগুলো এক এক করে দেখতে শুরু করে আর বলে, এই সব কিছুই অনেক বেশি দামি। এটা বলে সে সেখানে তার স্লাইমের সাহায্যে সেখান থেকে সবগুলো গোল্ড নিয়ে নেয় আর বাকি সব কিছুই সেখানেই রেখে দেয়। তখন সে বলে, আমি ভেবে রেখেছি আমি 300 বছর বাঁচব, আর তাই আমার এতটুকু টাকা যথেষ্ট না। আর এখনও তো একটা বস ব্যাটেল বাকি আছে। আর আমি ভাবছি আমার ফ্যাশন আমি চেঞ্জ করে ফেলবো, কারণ আমার পুরনো ফ্যাশন অনেক বেশি পুরনো হয়ে গেছে। তখন শ্যাডো বলে, আমি শুনেছি ভ্যাম্পায়ার্সদের বস অনেক বেশি পাওয়ারফুল একটা ভ্যাম্পায়ার, আর আমার মনে হয় সে এখানেই আশেপাশে আছে। আর তাই আমার এখানে সময় নষ্ট না করে তার কাছে চলে যাওয়া দরকার। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা ক্রিমসন লর্ডকে দেখতে পাই। সে কুইনের বডি থেকে কুইনের হার্ট বের করে নিয়েছে। তখন সে সেই হার্টকে শুনতে শুনতে বলে, তাহলে চলো আবার এই ওয়ার্ল্ডকে রক্ত দিয়ে রাঙিয়ে দেই। এই কথা বলে সে তার সামনে রাখা একটা বডির ভেতরে ব্লাড কুইনের সেই হার্ট ঢুকিয়ে দেয়। আর এরপর সে সেখানে ওয়েট করছিল যে কুইন কখন রিভাইভ হবে। তখনই হঠাৎ করে সেখানে শ্যাডো চলে আসে আর সে সেখানে কোনো সময় নষ্ট না করেই অ্যাটমিক ফর্মে চলে আসে। আর এরই সাথে সে সেখানে তার ইউনিক অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর সেই ব্লাস্টের পর আমরা দেখতে পারি সেখানে শ্যাডো দাঁড়িয়ে আছে। তখন শ্যাডো বলে, চাঁদ লাল হয়ে গেছে, ফ্রেন্সি শুরু হয়ে গেছে, আর আমাদের হাতেও অনেক কম সময় বেঁচে আছে। তখনই শ্যাডো বলে, 1 মিনিট, আর কত কম সময় বেঁচে আছে? আর তার এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।